অয়ন চলে গেছে অফিসে, আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। সুচিত্রা, আগের দিন তুমি একটা কমেন্ট করেছিলে আমাকে আমার খাওয়ার চ্যানেলে, তো মানে লেমন ড্রপসেই তুমি কমেন্টটা করেছিলে জ্যোৎস্নায়। তো তোমার কমেন্টটাকে আমি পড়বো, তারপর আমি উত্তর দেব। আমার মনে হলো যে এই কমেন্টটা আমি তোমাকে এই ব্লগের মধ্যেই না উত্তরটা দেব, লিখিত নয়। সবকিছু এক কথায় বলাও যায় না, সবকিছু এক কথায় এক্সপ্লেন করাও যায় না, যে আমি বলে দিলাম হয়ে গেল, তাই না? মানে লিখে দেওয়া যায় না। আমি কমেন্টটাকে বার করি, পড়ি, তারপর বলবো। আচ্ছা, তুমি লিখেছিলে আমার আবার ঘি শুট হয় না। আমি চশমাটা পরিনি আবার, ঠিক আছে? চশমাটা না পরেই বসেছি, একটু দূর থেকে নিয়ে দেখি। তা তুমি লিখেছো যে মানে তোমার ইনসুলিন বেড়ে যায় বা তোমার ইনসুলিনের প্রবলেম রয়েছে। তুমি লিখেছো রোজ ঘি খেলে গলার কাছে কালো হয়ে যায়, তাই সপ্তাহে 1-2 বার তুমি তাও 1-2 চামচ মানে খেয়ে থাকো ঘি। তাই তো সর্ষের তেল ইউজ করি, তেলও একদম কম। আমার সর্ষের তেল ঘি এরকম মানে কোনো অয়েল তোমার শ্যুট করে না, তোমার হাই বিপি আছে। তুমি লিখেছো ঘিটা দেখে দেখে মন সন্তুষ্টি করি, ঠিক আছে? চশমা পরিনি তো আমার একটু অসুবিধা হয়, চশমা ছাড়া আমি কিছু দেখতে পারি না সেরকম। তো যাই হোক, আমি পড়ে নিয়েছি। তো এটাই তুমি লিখেছিলে আগের দিনে। এই লেখাটা পড়ে না আমার তোমাকে মনে হলো আমি কিছু কিছু তোমাকে এখন বলবো কিছু কথা, যেগুলো দেখো তো তোমার মেলে কিনা, আর সেই অনুযায়ী দেখো তো যদি ফলো করো তুমি এই কথাগুলো। কারণ তুমি না আমার ছোট বোনের মতন। ইভেন যে ভিউয়ার্সরা না তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমার কাছে অনেক কিছু জানতে চাও, তোমরা এক্সপেক্ট করো যে আমি কিছু বলি, কিন্তু সবসময় তো সব কিছু বলা হয় না। আর আমি অযাচিতভাবে না এখন কোনো কথা বলবো না। তোমরা যদি এরকম কোনো কথা আমার কাছে প্রস্তাব রাখো, তখন আমি এসে তোমাদের আমার উপলব্ধি থেকেই তোমাদের কিছু না কিছু কথা আমি বলবো। আমি যে ধরনের কথা বলি কোনো বইয়ের পাতা থেকে আমি বলি না, আমি আমার নিজের জীবনের উপলব্ধি থেকে বলি। যে আমি যদি আজকে তোমার জায়গায় থাকতাম আমি কি ফলো করতাম, আমি কি কি করতাম, তো আমি সেটাই বলি, আমি সেটাই করি। সুচিত্রা, তোমার হাই বিপি রয়েছে, তোমার ঘি খেতে অসুবিধা হয়, তোমার গলার কাছে এই জায়গাগুলো কালো কালো হয়ে যায়। তোমাকে সবার আগে আমি বলি তোমার শরীরে টক্সিন আছে। তুমি যখন রাত্রে শো, তুমি কি চাদর যখন গায়ে দিয়ে শো, গাটা তোমার বেশ ঠান্ডা ঠান্ডাই লাগে, কিন্তু তুমি পায়ের পাতা কখনো চাদরের মধ্যে ঢুকিয়ে শো না, পায়ের পাতাটা বের করে শো। এগুলো কি ঠিক? মানে তোমার পায়ের পাতা, পায়ের যে তলাটা ওটা খুব হিট হয়ে যায়, তাই তুমি পায়ের পাতা কখনো চাদরের মধ্যে ঢুকিয়ে শুতে পারো না। দেখো তো এগুলো তোমার সাথে মেলে কিনা। আর আমি একটা কথা বলবো সুচিত্রা, খাওয়া দাওয়া এটা শুধু তোমাকে বলছি না, আমি কিন্তু এই কারণে এটা ব্লগের মধ্যে বলছি যাতে অন্য কেউ যদি আমার এই কথাগুলো শোনে আর তাতে যদি তাদের কোনো লাভ হয়, তাই আমি এই কথাগুলো এখন ব্লগের মধ্যে আলোচনা করব। সব কিছু জানো তো খাওয়া দাওয়া দিয়ে হয় না, তাই না? আমাদের শরীরে একটা ভালো খাবার কখন যেন আমাদের শরীরে লাগবে, যখন আমাদের মন ভালো থাকবে, আমাদের ব্রেন ভালো থাকবে, আমার স্ট্রেস লেভেল থাকবে না, তখন একটা ভালো খাবার আমার শরীরে গিয়ে ভালো কাজ করবে। তুমি যত ভালোই খাবার খাও, তোমার যদি মন ভালো না থাকে, তোমার যদি ব্রেন ঠিকঠাক কাজ না করে, তাহলে কিন্তু তোমার শরীরে হরমোন ডিসব্যালেন্স হয়ে যাবে, আর তোমার শরীরে যত ভালো খাবারই তুমি খাও সেটা তোমার শরীরে লাগবেই না, ঠিক আছে? তোমার শরীরে সেটা কোনো উপকার দেবে না। সবার আগে আসি, তোমাকে না স্ট্রেস লেভেল কমাতে হবে। তোমার খাবার জীবনে প্রবলেম নেই, ঠিক আছে? তুমি ঘি তেল আবারও খেতে পারবে, এটা আমি বিশ্বাস করি। তুমি ঘি তেল আবারও খেতে পারবে এবং শরীরে ঘি তেলের খুব দরকার। গাড়িতে যেমন পেট্রোল ডিজেল দেয় না, সেটা গাড়ির খাবার, আমাদের শরীরেও কিন্তু তেলের খুব দরকার। মাথায় তেল মাখা, যেমন আমি মাথায় একদম তেল মাখতে পারি না, ছোটবেলায় মাখতাম কিন্তু এখন আর মাখি না। আমার মাথায় তেল মাখলে আমার খুব অস্বস্তি হয়, আমার শরীরে বা আমার সেটা শ্যুট করে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের কিন্তু মাথায় তেল না মাখলে তাদের কিন্তু খুব কষ্ট হয়, তারা একদম সহ্য করতে পারে না, তাদের তো রাত্রে ঘুমিয়ে আসে না, ইভেন মাথা ঘষার পরেও মাথায় তেল দেয়। সেরকম আমাদের শরীরেও কিন্তু তেল ঘি এগুলোর দরকার খুব বেশি। তুমি যদি তেল ঘি ছেড়ে দাও তাতে তোমার বিপি কম হবে না, আর তাতে তোমার শরীরও ভালো হবে না। তোমার শরীরটাকে না ভিতর থেকে ভালো করো যাতে তুমি তেল ঘি খেতে পারো, ঠিক আছে? আর আমি বলবো সুচিত্রা, তোমাকে বলবো আর তোমার মতন যারা রয়েছে তাদেরকে আমি আমার দিক দিয়ে বলবো, কারণ আমিও তো মনে করি তোমরা আমার ভিউয়ার্স,
তোমরা আছো তাই আমার চ্যানেল আছে, তাই না? আর আমারও তো জীবনে কিছু কন্ট্রিবিউশনের দরকার আছে না। আমি যদি তোমাদের ভালো কিছু দিতে পারি, এটা আমার জীবনে একটা ভালো কর্ম হবে। আর আমি মনে করি আমি তোমাদের যেগুলো বলবো সেগুলো তোমাদের কোনো উপকারে না লাগলেও কোনো ক্ষতি তোমাদের হবে না, এইটুকু গ্যারান্টি দিয়েই আমি কথাগুলো এবার বলবো। 1 নম্বর কথা, তুমি বলবে যে দিদি স্ট্রেস কমাবো। কি করে কমাবো? আমার তো অফিস রয়েছে, আমার কাজ রয়েছে, সংসারেরও অনেক মানুষের কাজ থাকে, আমারও রয়েছে। স্ট্রেস কিভাবে কন্ট্রোল করব, স্ট্রেস কিভাবে ঠিক করব? 1 নম্বর কথা হচ্ছে, তুমি কিছুদিনের জন্য ননভেজ খাওয়া একদম ছেড়ে দাও। মাছ, মাংস, ডিম খাবে না, ঠিক আছে? তোমার কাছে যদি কোনো ছোট পুকুরের মাছ হয়, যে একদম তুমি পুকুরের থেকে দেখছো ওই মাছ কেউ ওষুধ দিয়ে বা কেমিক্যাল দিয়ে মাছটাকে বাড়াচ্ছে না, বা মাছের কোনো সেরকম মাছ তুমি ছোট ছোট খেতে পারো, ভাজা খেতে পারো। আর অন্যান্য কোনো ননভেজ তুমি কিছুদিনের জন্য পরিত্যাগ করে দাও। পনির খাবে না, দুধের যে পনির খাবে না। তুমি একটা কাজ করো, তুমি কিছুদিনের জন্য না মিলেট খাও, মিলেটের খিচুড়ি, ভাত রুটি অ্যাভয়েড করে দাও। বা এমন একটা কাজ করতে পারো যে, দাঁড়াও ফোনটা একটু ঠিক করে নিই। এমন একটা কাজ করতে পারো, তুমি সপ্তাহে 2 দিন বা 3 দিন, প্রথম দিকে 3 দিন তুমি মিলেটের খিচুড়ি খাও, আর বাদ বাকি দিন তুমি ভাত রুটি এগুলো খাও, যেরকম নর্মাল খাচ্ছ খাও। কিন্তু তুমি বলেছো যে তুমি 16 ঘন্টার ফাস্টিং করো। অনেক সময় না আমরা অনেক কিছু বলি করি, কিন্তু আমরা না পুরোপুরি সেটা কিন্তু করে উঠতে পারি না, এটাতে কোনো দোষের নেই। আমার মনে হয় তুমি যদি ঠিকঠাক 16 ঘন্টার ফাস্টিং করো, তুমি অনেক চেঞ্জেস দেখতে পারবে তোমার লাইফে। আমি অন্তত দেখতে পাই। আর 16 ঘন্টার ফাস্টিং মানে এই না যে আমি দুপুরবেলা এত খাবো। আমি কিন্তু অনেক সময় খেয়ে ফেলি, কারণ আমি সকালের দিকেও অনেক সময় অনেক কিছু খাই না, দুপুরের দিকে অনেকটা বেলায় ডিনার হিসাবে আমি অনেকটা বেশি খেয়ে ফেলি। 4টের সময় যেটা খাই সেটাও আমি চেষ্টা করছি ভাতটা একটু কম খাওয়ার। কিন্তু তোমার যেহেতু এতগুলো সমস্যা রয়েছে শরীরে, আমি তোমাকে বলবো তুমি কিছুদিনের জন্য না মিলেটের খিচুড়িতে চলে যাও। জোয়ার বাজরার যে ডালিয়া পাওয়া যায়, দোকানে গেলে দেখবে মিলেট বলে আলাদা প্যাকেট পাওয়া যায়, তো তুমি ওই মিলেট আনতে পারো, জোয়ার বাজরা কিনুয়া এগুলো কিনতে পারো। কিনে এনে না সিম্পল ডাল দিয়ে সেদ্ধ বসিয়ে দেবে, আর লাস্টে তার মধ্যে তুমি সর্ষের তেল বা ঘিয়ের ছঁক দিয়ে দেবে। সর্ষের তেলটা গরম করে নিলে তার মধ্যে শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন, কারি পাতা ফোড়ন বা জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ দিয়ে, আর ভাজা খোলা কড়াইতে যেরকম আমরা ভাজা জিরে ধনে গোলমরিচ এটাকে ভেজে তুমি একটা শিশিতে রেখে দেবে, তেল দেবে না ওর মধ্যে। তো ওই শুকনো মশলাটা তুমি খিচুড়ির উপর ছড়িয়ে দেবে। আলাদা করে খিচুড়িটা করার সময় না তুমি তেল না তুমি কোনো অন্য মশলা ইউজ করবে, ঠিক আছে? এইভাবে তুমি খিচুড়িটা বানাবে, 1 বাটি বানিয়ে রেখে দাও যাতে তোমাকে বারবার না বানাতে হয়, এবং ভীষণ ইজি। আর এর মধ্যে তুমি চাইলে অনেক রকম সবজি অ্যাড করে দিতে পারো, আলু গাজর ঝিঙে পটল যা যা সবজি তোমার ভালো লাগে, টমেটো, সব কিছু ওই 1 হাঁড়ি তুমি করে রাখো। যখনই তোমার খিদে পাবে অন্তত দিনে 2 বার তুমি মিলেটের খিচুড়িটাই খাবে, তুমি অন্য কোনো কিছু খাবে না। আর তুমি ফ্রুটস খাবে, আর তুমি 16 ঘন্টার ফাস্টিং করবে। এগুলো তুমি করবে। এটা হলো তোমার খাওয়া দাওয়ার কথা। আমি মনে করি খাওয়া দাওয়াই শেষ কথা নয় আমাদের জীবনে অনেক কিছু আছে, যেটা আমি প্রথমে তোমাকে বললাম যে তোমাকে না আগে স্ট্রেস লেভেল কমাতে হবে। আমাদের জীবনে এত রোগ ব্যাধি কেন জানো? আমরা ভালো খাচ্ছি না বলে নয়, আমরা যে ভালো খাবার খাচ্ছি তাদেরও দেবে কত রোগ, কারণ আমরা খুশি নেই, জীবনে আনন্দে নেই, ভালো নেই। কেন আমরা ভালো নেই? আমি মনে করি তুমি জীবনে না যত জিনিসকে আঁকড়ে ধরে বাঁচতে চাইবে, তোমার জীবন থেকে আনন্দ সুখ শান্তি তত দূরে চলে যাবে। তাই তো আজকে আমি খাওয়ার চ্যানেলে রেগুলার মাসের পর মাস, আমি এপ্রিল মাস থেকে মাসের পর মাস আমি ডাল ভাত ঝিঙে ভাজা এই ভাজা ওই ভাজা আলু পোস্ত দেখিয়েই যাচ্ছি। আমি কি স্টুপিড যে আমি কি খাবার খেলে আমাকে লোকে বেশি দেখবে, কি খাবার খেলে আমাকে লোকে কম দেখবে আমি সেটা জানি না? তারপরেও আমাকে 2টো লোক 3টে লোক এসে 2টো বাজে কথা বলে যায়, বাট তাতে আমার কিচ্ছু ফারাক পড়ে না। কেন জানো? কারণ দিনের শেষে আমি জানি আমি যেটা করছি না আমি তাতে খুব স্যাটিসফাইড, আমার খুব ভালো হচ্ছে ওই খাবারগুলো খেয়ে। আর আমাকে যারা দেখছে যারা ভালোবাসছে, 10টা লোক হলেও তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছে, তো সেটা আমার কাছে কিন্তু একটা আশীর্বাদের মতো। নাইবা ভালো ভিউটা বাড়াতে কিন্তু আমিও চাইছি, কিন্তু আমি কিন্তু সেটার জন্য কিছু করে ফেলছি না যেটা আমার করা উচিত নয়।
এই কথাটা আমি এই কারণেই বললাম, তোমরা কাজের প্রেশার মারাত্মক নিয়ে নিচ্ছ। তুমি যখন অসুস্থ হবে, তুমি এত স্ট্রেস নিচ্ছ, কালকে যখন তুমি বিছানায় পড়ে যাবে, তোমাকে কিন্তু কোনো অফিস, কোনো অন্য কোম্পানি কেউ তোমাকে দেখতে আসবে না, তাই না? তখন কেউ তোমার পাশে থাকবে না। তোমার পরিবার হয়তো পাশে থাকবে, কিন্তু তোমার কষ্ট যন্ত্রণা তোমাকেই ভোগ করতে হবে। 1 নম্বর কথা আমি তোমাকে বলবো, যখন তুমি এগুলো মন দিয়ে শোনো, যখন তুমি অফিস থেকে আসবে না, তুমি বাইরের জামা কাপড় ঘরে পরবে না। সবার আগে অফিস থেকে এসে তুমি হাত পা ভালো করে ধুয়ে নেবে, পারলে একদম স্নান করে নেবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। বাইরের জামা কাপড় একদম পরে থাকবে না ঘরের মধ্যে, ওটাকে তুমি বাইরে রেখে দেবে। আর দ্বিতীয় দিন, নেক্সট দিন তুমি সেই ড্রেসটা পরে অফিসে যাবে না, ঠিক আছে? একদম কেচে দেবে, এমন না যে জল ধোয়া করে দিলাম, একদম কেচে দেবে। নেক্সট দিন যখন তুমি অফিসে যাবে, পরিষ্কার জামা কাপড় পরেই অফিসে যাবে। আর সেই বুঝে তুমি জামা কাপড়ের সেট পুরো সপ্তাহের জন্য রেখে দেবে, যে আমি এইভাবে অফিসে যাব। কালকে যে জামা কাপড়টা পরে আমি অফিসে গেছি, সেটা পরে আমি পরের দিন যাব না। আর সেটা কেচে দেবে, সেটা ঘরের মধ্যে তোমার বেডরুমে রেখে দেবে না, ঠিক আছে? সেটা তুমি বাইরে রেখে দেবে, বারান্দায় রেখে দেবে। আর যদি তোমার একান্তই মনে হয় যে এই ড্রেসটা তুমি পরতেই হবে, বা অন্য কোথাও এই মুহূর্তে তুমি ফেলে রাখতে পারছো না, বেডরুমে তো রাখবে না, সোফা বা চেয়ার অন্য কোথাও অন্য ঘরে রাখবে। দ্বিতীয়ত, তুমি অফিস থেকে এসেই স্নান করে নেবে, একদম মাথা টাথা ধুয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন হবে। তুমি বাইরে থেকে যে নেগেটিভিটি, যে স্ট্রেস নিয়ে ঘরে ঢুকছো, সেটাকে একদম ধুয়ে পরিষ্কার করে দেবে, ঠিক আছে? এতে কি হবে, এতে তুমি সাথে করে যে ভাইবটা নিয়ে আসছো না বাইরে থেকে, সেটা থেকে তুমি অনেকটা রিলিফ পেয়ে যাবে। বাইরে থেকে যে জিনিসগুলো তুমি ক্যাচ করে ঘরে আনছো, সেইগুলো থেকে তুমি অনেক নিস্তার পাবে। তোমার দেখবে সেই স্ট্রেস, সেই চিন্তা, বাইরের কিছু লোক তোমাকে দেখে কিছু ভাইব ছাড়ছে, সেগুলো তোমার সাথে আর থাকলো না, তুমি সেটাকে ফেলে দিলে। দ্বিতীয় কথা, ঘরে এসে নিজের খাবার গরম করে পরিষ্কার করে, যেটা আমি বললাম খিচুড়ি, ওটাই তুমি খাবে, দিনে 2 বার খাবে। সকাল সকাল উঠেই খিচুড়িটা তুমি তোমার সময় মতো খিচুড়িটা রান্না করে নেবে, 1 বাটি বা 1 হাঁড়ি রান্না করে নেবে, যে আমি এই খিচুড়িটাই খাবো, গরম করে নিয়ে খাবো। কোনো শরীরে ক্ষতি হবে না, কোনো হানিকর হবে না, কারণ তুমি সারাদিনে ওটাই খাবে। পরের দিন আবার নতুন করে খিচুড়ি খাবে, নতুন করে খিচুড়ি রান্না করে খাবে। বাসি খাবার খাবে না ফ্রিজে রেখে, ঠিক আছে? এটা আমি তোমার জন্য বলছি, আর তোমার মতো অন্যান্য যাদের প্রবলেম আছে আমি তাদের জন্য বলছি। এগুলো তুমি মানামানি একটু শুরু করো, আর দেখো যে তুমি কোনো উপকার পাচ্ছ কিনা। আর যেটা আমি তোমাকে বললাম, বেডরুমে যখন তুমি বেডরুমে রাত্রিরে শুতে আসবে না, ঘরের মধ্যে কোনো নোংরা জামা কাপড় যেগুলো তুমি অলরেডি পরে ফেলেছো, সেগুলো তুমি পরে থাকবে না। তুমি অফিস থেকে কখন আসো আমি তো জানি না, তুমি অফিস থেকে এসে স্নান টান সেরে একটা ফ্রেশ জামা কাপড় পরে নিলে, পরে নিয়ে এবার তুমি খাবার খেলে, খাবার খেয়ে নিশ্চয়ই তুমি আবার অফিসের কাজেই বসবে, বা কোনো না কোনো কাজ তুমি করবে। তো সেই কাজটা তুমি করো, যা করো, তোমার যদি বাইরে যেতে হয়, এনিথিং, তোমার লাইফস্টাইলটা তো আর আমি জানি না যে তুমি কিভাবে সেটা লিড করো। কিন্তু তুমি যখন রাত্রে ঘুমোতে যাবে বিছানায়, তখন তুমি অন্য পোশাক পরে শোবে। সারাদিন ধরে যে পোশাক পরে তুমি রান্না করছো, খাচ্ছ, বাসন ধুচ্ছ বা অন্যান্য কাজ করছো, সেই পোশাক পরে রাত্রে তুমি বিছানায় শুতে যাবে না। বিছানায় শুতে যাবে একটা কাঁচা পরিষ্কার একদম হালকা সুতির বস্ত্র পরে, সুতির জামা পরে, সুতির একটা ফ্রেশ নাইটি পরে নিতে পারো তুমি, পরে তুমি বিছানায় শুতে যাবে। চাদর রেগুলার 2-3 দিন বাদে বাদে চেঞ্জ করে দেবে, বিছানার চাদর কেচে দেবে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তুমি বিছানায় শুতে যাবে। আর তোমার যদি কোনো মাইল্ড পাউডার বা মাইল্ড পারফিউম থাকে, সেটা তুমি হালকা স্প্রে করে দেবে ঘরে, তোমার বডিতে নয়। আর যদি কোনো বডি স্প্রে, যেটা গন্ধটা তোমার খুব ভালো লাগে কিন্তু গন্ধটা খুব মাইল্ড, যেমন চন্দনের গন্ধ, তারপর যেমন ধরো গোলাপের গন্ধ, এগুলোতে না খুব মাইল্ড গন্ধ থাকে, জাসমিন রজনীগন্ধা নয়, ঠিক আছে? এগুলো একটু উগ্র হয়, একটু মাইল্ড হালকা গন্ধ, পাউডার হতে পারে বা পারফিউম হতে পারে বা বডি স্প্রে হতে পারে, জানলায় পর্দায় তুমি হালকা স্প্রে করে দিতে পারো, 1-2টো স্প্রে করে দেবে ঘরের মধ্যে। পাউডার মানে বডি টাইপ যেটা আছে, সেটা না গায়ের স্কিনের মধ্যে না অ্যাপ্লাই বেশি করবে না, কিন্তু জামার উপরে না হালকা করে একটু বডি পাউডার নিয়ে হালকা করে এরমভাবে জামার উপর লাগিয়ে, ওই যে গন্ধটা না, ও তোমার স্ট্রেস রিলিফ করতে খুব সাহায্য করবে।
আর আমি বলবো রাত্রির 10টার মধ্যে তুমি বিছানায় চলে যাওয়ার চেষ্টা করো, যে আমি রাত্রির যা কিছু হয়ে যাক রাত্রির 10টার সময় আমি ঘুমিয়ে পড়বো। 7টার মধ্যে যেন তোমার ডিনারটা কমপ্লিট হয়ে যায়। আমি 4টার সময় ডিনার করি মানে এই না যে আমি সবাইকে বলবো 4টার সময় ডিনার করো, কিন্তু 7টার মধ্যে ডিনার কমপ্লিট তোমাকে করতেই হবে। করে তুমি ঘুমোতে যাবে 10টা থেকে 10:30টার মধ্যে। অফিসের কাজ, এই কাজ, ওই কাজ, কোনো কিছু না। আমি বাঁচলে দুনিয়া বাঁচবে, এটা ভেবে নিয়ে তোমাকে এখন চলতে হবে, ঠিক আছে? তুমি যে বিপির ওষুধগুলো খাচ্ছ বা বিপি তুমি যে ঠিক করতে হবে, তো এগুলো কোনো ওষুধ তোমায় ঠিক করতে পারবে না, এটা আমার বিশ্বাস। তোমাকে চিরকাল এই ওষুধ খেয়ে যেতে হবে, চিরকাল, তুমি যতদিন বাঁচবে। তো আমি তোমাকে এগুলোই ফার্স্টে করতে বলবো, এগুলো তুমি আগে শুরু করো। আর তুমি যখন রাত্রে শুতে যাবে, প্রথমেই রাত্রি 10টা 10:30টার মধ্যে যখন তুমি বিছানায় যাবে, প্রথমে তোমার ঘুম আসবে না। তো তার জন্য আমি যেগুলো বললাম তোমাকে, বডি স্প্রে বা একটা হালকা মাইল্ড পারফিউম, গায়ে ছড়াবে না, ঘরের মধ্যে দুটো স্প্রে করবে বা পর্দায় জানলাটা হালকা করে খুলে রাখবে যেখানে বাইরের হাওয়া বাতাস আসে, ঠিক আছে? আর যদি মনে করো যে না আমি এসিতে শুচ্ছি, তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ সব জায়গায় তো টেম্পারেচার সমান হয় না। হালকা করে ঘরে একটা পারফিউমের স্প্রে করে দিয়ে সুন্দরভাবে ঘুমিয়ে পড়ার চেষ্টা করবে। প্রথম প্রথম ঘুম আসতে অসুবিধা হবে, কিন্তু আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তোমার না প্রপার ঘুম দরকার, বুঝলে? তোমার খাবার দাবার সবকিছু ঠিকঠাক আছে, তোমার প্রপার ঘুম দরকার। একটা কম বয়সের মেয়ে তুমি, কি করে তোমার এত রোগ থাকতে পারে? আর রোগ শরীরে আসতেই পারে, তার জন্য রোগকে দূরও করতে হবে আমাদেরকে, ঠিক আছে? ওষুধ খেয়ে দূর করতে হবে না। তুমি যখন রোগ শরীরে পয়দা করেছো, তুমি কি ওষুধ খেয়ে শরীরে রোগ পয়দা করেছো? সেরকম তুমি যখন রোগটাকে দূর করবে, তখন এটাই তোমার ওষুধ, তোমার লাইফস্টাইল। তুমি লাইফস্টাইলটাকে চেঞ্জ করে দাও। তুমি লাইফস্টাইলে গন্ডগোল করছো, তাই তোমার শরীরে রোগ এসছে, তাই না? বিপি, এই সমস্ত তোমার প্রবলেম হচ্ছে। আর কিছুদিন তুমি ননভেজ খাওয়া বন্ধ করে দাও। আর আমি তোমাকে আরেকটা কথা বলবো, রেগুলার তুমি একটু মাটির কাছাকাছি চলে যাও, মাটিতে পা দিয়ে বসো। তোমার অফিসে কোনো ঘাস মাটি এরকম নেই, ওখানে বসে বসে একটুখানি ফোনে কথা বললে বা এমনি একটু বসে রইলে বা এমনি একটু পায়চারি, খালি পায়ে একটু মাটি ঘাসের উপরে তুমি একটু পায়চারি করলে, একটু কথা বললে কারোর সাথে, বা এমনি একটু পায়চারি করে নিলে। রোজ শরীরে সূর্যের আলো লাগাও, যখনই হোক, 9টা 10টা 11টার সময় যদি ওখানে প্রচুর রোদ থাকে, তাহলে চেষ্টা করো যেন সকালবেলার দিকে তুমি তোমার শরীরে সূর্যের আলো লাগাতে পারো, ঠিক আছে? 7টা 7:30 10টার মধ্যে যদি তুমি বেডে চলে যাও, তুমি যদি একটা সাউন্ড স্লিপ ঘুম নাও, একটা প্রপার ভাবে 7-8 ঘন্টা ভালো করে ঘুমোতে পারো, তাহলে তুমি সকালবেলা 6টার মধ্যে আরামসে উঠে যেতে পারবে। ঘুম থেকে উঠে গিয়েই নিচে গিয়ে দৌড়দৌড়ি করতে শুরু করবে না। ঘুম থেকে উঠে গিয়ে না কিছুক্ষণ খাটের মধ্যে বসে না হালকা করে এরকম হাতটাকে রাব করবে, ঠিক আছে? রাব করে এরকম করে না চোখে লাগাবে, এরকম করে 3 বার লাগাবে, আর নিজেকে না ব্লেসিং দেবে যে আমি একটা খুব ভালো মানুষ, আমি সকলের জন্য ভালো চাই, আমি কোনো খারাপ কর্ম করি না, তাই প্রকৃতি আমার জন্য কখনো কোনো খারাপ কিছু ডিসিশন নেবে না। আমার শরীরে যা যা রোগ এসছে, আমার শরীরে যা যা সমস্যা এসছে, আমি তার সব কিছু থেকে বেরিয়ে যাব, এবং তার জন্য প্রকৃতি আমাকে সাহায্য করবে। আর আমি একজন গুড হিউম্যান বিং, এরকম তুমি ভাবে নিজেকে না বলো সকালবেলা। আমরা না নিজেকে অ্যাপ্রিসিয়েট কখনো করি না, আমরা সবসময় চাই অন্য লোক আমাকে যেন অ্যাপ্রিসিয়েট করে, বাট এটা কখনো পসিবল নয়। স্বার্থ ছাড়া কেউ কাউকে অ্যাপ্রিসিয়েট করে না, স্বার্থ ছাড়া একমাত্র আমরা আমাদের নিজেদের অ্যাপ্রিসিয়েট করি, প্রকৃতি আমাদের অ্যাপ্রিসিয়েট করে। তো সবসময় প্রকৃতিকে ভালোবাসো, ঠিক আছে? তোমার চারপাশে গাছপালা, তাদের ভালোবাসো, সবসময় তাদেরকে অ্যাপ্রিসিয়েট করো, যে আমার বাড়ির কাছের এই বট গাছটা, তুমি আছো তাই আমি অক্সিজেন পাচ্ছি, তুমি যদি না থাকতে তাহলে আমার কি হতো? তো সবসময় এইভাবে না প্রকৃতিকে সবসময় থ্যাঙ্কস জানাও, তো দেখবে প্রকৃতি তোমাকে না সবকিছুতে হেল্প করবে। আরেকটা জিনিস, কখনো কোনো কিছুকে না আঁকড়ে ধরার চেষ্টা করো না, যেটা আমি প্রথমেও বললাম, সবকিছুকে না ছাড়তে শেখো। ঠিক আছে, এটা আমার হাত থেকে চলে গেল প্রজেক্টটা, ঠিক আছে, এটা আমার জন্য নয়, আমি আরো রিল্যাক্স থাকবো, আমি আরো ভালো থাকবো। জীবনে উন্নতি করা কিন্তু শুধুই অফিসের দিক দিয়ে উন্নতি করলাম, লাইফে আমি অনেক প্রোগ্রেস করছি, আমার অনেক টাকা বাড়ছে, সেই টাকা আমার কোন কাজে লাগবে? যদি আমার হাই বিপি হয়, আমি যদি মাসে একবার মাটনের একটু ঝোল না খেতে পারি, আর আমি যদি ঘিয়ের গন্ধ শুকে শুকে আমার জীবনটা কাটিয়ে দিই, তাহলে ওই পয়সা আমার কোন কাজে লাগবে? আর আমার এই বেঁচে থাকাটাই বা আমার কোন কাজে লাগবে? তাই না? আমি সারা জীবন একা বাঁচতে পারি, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড বা আমার হাজব্যান্ডের দরকার নেই,
আমি আমার নিজের জীবন আমি একাই চালাবো, সেই যোগ্যতা প্রকৃতি আমাকে দিয়েই দিয়েছে। কিন্তু আমি যেন নীরব থাকি, সুস্থ থাকি, আনন্দে থাকি। আর তুমি যতক্ষণ না আনন্দে থাকবে, তোমার মন যতক্ষণ না আনন্দে থাকবে, ততক্ষণ তোমার শরীরে কোনো ভালো খাবার কোনো কাজে লাগবে না। ঠিক আছে? তো আজকে অনেকগুলো কথা আমি বললাম, আর এই ব্লগটাকে আমি বেশি বাড়াবো না। এই ব্লগটাকে আমি এর মধ্যে মানে এই কথাগুলো দিয়েই শেষ করব। আর তার সাথে সাথে আমি একটা কথা তোমাকে বলবো, তোমাকে এবং আমার অন্যান্য ভিউয়ার্সদেরও আমি একটা কথা বলবো, কোনো কিছু না ইমোশনালি হ্যান্ডেল করো না, কোনো কিছু না। একটা জিনিস সবসময় মনে রাখবে, এই পৃথিবীতে যারা আমার সাথে রয়েছে তারা কেউ আমার নিজের নয়, কেউ নয়। যারা আমাকে ভালোবাসছে তাদের সাথে আমি কোনো না কোনো এক সময়, কোনো না কোনো এক জীবনে খুব ভালো কর্মা ক্রিয়েট করেছিলাম, তাই তারা আজ আমাকে ভালোবাসছে। যারা আমাকে অপছন্দ করছে, আমার প্রত্যেক পদক্ষেপে তারা বাধা তৈরি করছে, আমি এক পা এগোলে আমাকে পিছনে 10 পা ঠেলে দিচ্ছে, মনে রাখবে একটা সময় আমিও তাদের সাথে এরকমই কিছু একটা কর্ম করে এসেছি, তাই তারা আমার সাথে আজ এই ব্যবহার করছে। তো এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চের মতন, একটা স্টেজ, যেখানে আমরা প্রত্যেকে অভিনয় করছি। ঠিক আছে? আজকে তুমি দেখছো তোমার দাদাভাই আমাকে কত ভালোবাসে, আমিও তোমার দাদাভাইকে ধরো ভালোবাসি, কিন্তু আমার দাদাভাই আমাকে এতটা ভালোবাসে, তার জন্য কিন্তু আমি কোনো না কোনো এক সময় তার জন্য অনেক কিছু করেছিলাম, অনেক ভালো কর্ম করেছিলাম, তাই সে আজকে এসে আমাকে এটা রিটার্ন দিচ্ছে। আর আমিও তাকে খুব ভালোবাসছি, বা তাকে আমি শ্রদ্ধা করছি, তার সাথে আমি আমার জীবনটা কাটাচ্ছি। কিন্তু আমি এটাও জানি পরের জীবনেও যেন তোমার দাদাভাই ঠিক এইভাবেই আমার জীবনে আসে, আর এসে যেন আমাকে এইভাবেই ভালোবাসে। তার জন্য আমি এই জীবনেও কর্ম করছি, তোমার দাদাভাইকে ভালোবাসছি। তো সবসময় এইভাবে মনে রাখবে যে যারা আমাকে আজকে ভালোবাসছে তারা হেভি ভালো, যারা ভালোবাসছে না তারা খুব ফালতু না। তাদের সাথে একটা সময় আমি কিছু অন্যায় তো করেছিলাম, তাই আজ তারা আমাকে সেটা রিটার্ন দিচ্ছে। এই পৃথিবীর সব কিছুই কিন্তু কর্মের উপরই চলে, তাই না? তুমি কিছু দেবে, তার বিনিময়ে তুমি কিছু পাবে। তুমি ঢিলটি ছুঁড়লে পাটকেলটি তোমায় খেতে হবে। তাই আমি একটা কথাই বলবো, জীবনে যে যা করছে সেটাকে ইমোশনালি হ্যান্ডেল করবে না, ইমোশনালি সেটা নেওয়ার দরকার নেই। মা, বাবা, ভাই, বোন, সন্তান, বাচ্চা কেউ তোমার নয়। আজ যে বাচ্চা আছে কাল সে বড় হয়ে যাবে, তাই না? কাল তোমার সাথে সে কি দেবে তোমার রিটার্ন তুমি জানো না। তুমি মনে করছো আমি আমার বাচ্চাকে দারুণ মানুষ করছি, আমি আমার বাচ্চাকে খুব ভালোবাসি, আমার দুনিয়াকে নিয়ে কোনো পরোয়া নেই। তোমার বাচ্চা কালকে তোমাকে বুঝিয়ে দেবে যে তোমাকে নিয়ে আমার কোনো পরোয়া নেই। তুমি যদি তাকে বলো যে আমি তো তোকে নিয়ে সারা জীবন পরোয়া করেছি, আমি তো তোকে এত সুন্দর করে মানুষ করেছি, তাহলে তুই আমার সাথে এটা করছিস কেন? তোমার বাচ্চা তখন তোমাকে বুঝিয়ে দেবে তুমি আমার সাথে ভালো ব্যবহার করলেও আমি ছোটবেলা থেকে দেখেছি তুমি অন্যদের সাথে ভালো ব্যবহার কোনোদিন করনি, তাই আমারও তোমার সাথে এই ব্যবহারটা করে খারাপ লাগছে না। তাই বাচ্চা, ভাই, বোন, মা, বাবা আজকে যারা আমার সাথে চারপাশে রয়েছে তারা কেউ আমার নিজের নয়। কালকে কিন্তু তারা কেউ থাকবে না আমার পাশে। কখন তাদের ব্যবহার চেঞ্জ হয়ে যাবে আমরা জানি না। তাই কারোর খারাপ ব্যবহার পেয়ে স্ট্রেস নিয়ে নিলে, দুঃখ নিয়ে নিলে, আর সেটা তুমি কিছুতেই ভুলতে পারছো না, এইভাবে কখনো চিন্তা করবে না। সবসময় চিন্তা করবে যা আমি পাচ্ছি সেটা আমার পাওয়ার ছিল। উল্টে আমি মনে করি যখন কারোর থেকে কোনো খারাপ ব্যবহার পাবে না, সাইলেন্ট হয়ে যাও। ঠিক আছে, করে নে, আমাকে ভালো থাকতে হবে, তুই আমার সাথে কত খারাপ করবি, করে নে, আমার মাথার উপর ঈশ্বর আছেন, তিনি আমাকে ঠিক দেখে নেবেন। আমি কিন্তু তোকে ঢিলটি আর মারবো না, তুই আমাকে মার, আমি মারবো না, কারণ কোনো এক সময় আমি তোকে মেরেছিলাম, তাই তুই আমায় রিটার্ন দিচ্ছিস, আমি তোকে আর ঢিলটি মারবো না। তো এইভাবে যদি তুমি জীবনটাকে চালাও না, তুমি দেখবে তোমার চারপাশের যে তোমার অরা, তোমার চারপাশের যে এনভায়রনমেন্ট তোমার জন্য ভালো কিছু করতে শুরু করবে। খেয়ে, ওষুধ খেয়ে, খাবার খেয়ে ভালো থাকবে না। ভালো থাকতে হবে সব কিছু নিয়ে, আর ভিতরেও পরিষ্কার থাকতে হবে, বাইরেও পরিষ্কার থাকতে হবে। তো আজকে আমি এখানেই ভিডিওটা এন্ড করব। তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও, আরও যদি কিছু জানার থাকে বলো। আর সুচিত্রা, তুমি এটা ফলো করো, তোমার ভালো হবে, আমি বলছি তোমার দিদি হয়ে। চলো, বাই।